ঘোষণা করছে। ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি? হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি আপনার পদ থেকে অব্যাহতি নেন। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল কিলিং, এই সিরিয়াল কিলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং আমরা ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 24-এ আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মসনদে বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে। তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি? স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন, ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি আপনার পদ থেকে অব্যাহতি নেন। আমরা বিশ্বাস করি এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পারছেন না। সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র কালক্ষেপণ করে যাচ্ছেন, কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিগত দিনে চুপ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মসনদে বসে শুধুমাত্র উপভোগ করছেন রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন, আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনা যদি করে থাকে কেউ, সেটিকে নস্যাৎ করার সর্বোচ্চ চেষ্টা করেন। এবং আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, ইতিমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে। এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ মনে করে থাকে বিদেশি কূটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আদতের মাধ্যমে ভবিষ্যতে কোন একটি গোষ্ঠীকে ক্ষমতার মসনদে বসার প্রলোভন দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নেবেন, তারা বোকার স্বর্গে বসবাস করছে, তারা দিবাস্বপ্ন দেখছেন। তারা জানেন না এই বাংলাদেশ 1947 সালে তাদের জাত চিনিয়েছে, 1971 তাদের জাত চিনিয়েছে, 1990 তাদের জাত চিনিয়েছে, 2024 তাদের জাত চিনিয়েছে, ভবিষ্যতেও তারা তাদের জাত চিনিয়ে যাবে। এই ভূখণ্ড নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে, কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। মনে রাখতে হবে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মত পার্থক্য থাকতে পারে। আমরা গত 2 দিন আগে দেখলাম, গতকালকে দেখলাম, আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্পিরিট মনে করেছিলাম, আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম, তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে আমরা মূল স্পিরিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যেটা করছেন, আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি কোন গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসনদে বসার জন্য কারোর সাথে আঘাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আমরা বলে দিতে চাই, স্বৈরাচার এবং তাদের দোষরদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। সুতরাং তাদের পক্ষে যারা কথা বলবে, বিগত দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে, তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে।
একটি কথাই বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই যে আমার যেই ভাইয়েরা খুন হয়েছে, যারা হত্যার হুমকি পাচ্ছে, যারা হত্যার হুমকি দিচ্ছে, যারা গুমের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করাতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মস্তক থেকে টেনে ইচ্ছে ফেলে দিব আমরা। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে, চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করাতে না পারে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি আমরা দিয়ে যাচ্ছি।